আজকে মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে প্রথম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী এসে আমরা দেখতে পাচ্ছি অনেকেই শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত করছেন। ঠিক তেমনই একজন ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি, ওনারা দুজনই সাংবাদিক। ওনারা শ্রদ্ধা নিবেদন করেছেন, দোয়া মোনাজাত করেছেন। আজকে যে প্রাণ খুলে এখানে আসতে পাচ্ছেন, 18টি বছর কিন্তু আমরা আসতে পারতাম না, পুলিশ আমাদের নির্যাতন করতো, আমরা পালিয়ে পালিয়ে আসতাম। এখন আমরা অত্যন্ত উন্মুক্তভাবে আসতে পারছি। এই বিষয়ে যদি আজকে কিছু বলতেন, মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারই সুযোগ্য সন্তান আজকে রাষ্ট্র চালাচ্ছেন এবং উনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনাদের আদর্শেই চলছেন। আপনার নাম পরিচয় দিয়ে যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আমার নাম হচ্ছে এসএম জাকারিয়া। আমি চট্টগ্রাম দক্ষিণ লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি। ইনশাআল্লাহ দীর্ঘদিন কষ্টের ফল আমরা সরকার গঠন করেছি। বিগত 17টি বছর আমরা এভাবে এখানে আসতে পারি নাই। আমরা আসার আগেই এখানে গেট বন্ধ থাকতো এবং আমাদের উপর অনেক নির্যাতন সহ্য করে আমাদের এখানে মাদার আসতে হয়েছে। আল্লাহ শুকরিয়া, মহারাব্বুল আলমীকে শুকরিয়া জানাচ্ছি। আমাদের সেই দজ্জাল জগদ্দল পাথরকে সরিয়ে আমরা সরকার গঠন করতে পেরেছি। সাথে সাথে আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার অত্যন্ত সুদক্ষ নেতৃত্বে পুরো বাংলাদেশকে যে একত্রিত করে রেখেছিলেন আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আমি আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা বিশেষ করে লোহাগাড়া থেকে ছুটে এসেছি শুধু ওনার খবরটি জিয়ারত করার জন্য। আমাদের নিজস্ব প্রোগ্রাম লোহাগাড়া থাকা সত্ত্বেও ঢাকায় এসেছি মাত্র আমাদের অন্তরের টান থেকে নেত্রীর খবরটা এক নজর চোখে দেখে জিয়ারতটা করার জন্য আমরা আজকে আমাদের মূলত ঢাকায় আসলাম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে এখান থেকে একটা মেসেজ ক্লিয়ার করে দিতে চাই। বর্তমান আমাদের প্রধানমন্ত্রী, তারুণ্যের প্রতীক, মানবিক নেতা তারেক রহমান যেভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, গরিব দুঃখী মেহনতি মানুষের একই রকম শ্রমমর্যাদা দিয়ে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষিখাত, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সব কিছু যে আমাদের মানবিক নেতা সুন্দরভাবে গুছিয়ে করতেছেন, বিশেষ করে সাধারণ গরিব মানুষরা আজকে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সরকারি জিনিসপত্র এগুলো পাচ্ছে। তার জন্য ভবিষ্যতেও যেন এভাবে টিকিয়ে থাকে, আমাদের সরকারকে আপনারা সবাই সহযোগিতা করবেন। তারেক রহমানের জন্য সকলে দোয়া করবেন। আজকে বিশেষ করে মরহুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করবেন। আরফাত রহমান কুকুর জন্য দোয়া করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খবর যেন আল্লাহ শান্তিতে রাখে, এই দোয়া কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক, মূলত এখানে যারা আসেন তারা বাংলাদেশকে ভালোবাসেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন এবং মরহুমা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, সেই সাথে তারেক রহমানকে ভালোবাসেন। বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাসী, ঠিক তারাই কিন্তু এখানে আসেন। ওনারা এখানে এসেছেন, দোয়া মোনাজাত করেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন। ঠিক তেমনই কিছু ব্যক্তি আমরা তাদের সংক্ষিপ্ত সাক্ষাৎকার গ্রহণ করলাম এবং কি ঘটেছিল এই 18টি বছর তার কিছু বর্ণনা উনি দিলেন। এই 17-18টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা এই এলাকায় আসতে দিলেন না।